বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা পরে সবাই জোরে পরে সমস্যা নেই বাবা। हमें जानो दिल से प्यारा मोहम्मद की हम है हमारा मोहम्मद जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा পরে পরে মরিচার লাগগুলো সব অবস্থা নামে কেন রে বাবা? একটু আপনার আগে আসেন তো সামনের দিকে, এখানটায় বলছি। ওই কথা বললে কথা শুনবে না, ভাঙড়ো লোক তো কথা শুনবে। হ্যাঁ আগে আসেন তো। ও আবার বলছে অন্যজনকে উঠতে উঠবে না, বিরাট বড় মাস্তান হয়ে গেছে। চলো এসো, চলো সামনের দিকে এসো, অত বেশি বলতে হয় কেন? এখানটা ফাঁকা আছে, আগে এসো, যারা সামনে আ যাও, আগে এসো। কাছাকাছি বসে। শীতকালে মানে গায়ে গা দিয়ে চেপে চেপে বসবে তা নাই, ফাঁকা ফাঁকা বসে, ঠান্ডাই মরুন নাকি? গায়ে গায়ে বসে তো ঠান্ডা কম লাগবে। কোথা ছিল সব? কোথা ছিলেন সব? মাঠে? মাঠে মনে হয়। বসেন, এসে বসে। ওই দুজন দাঁড়িয়ে কেটে দেখছে, চিন্তা করে যাবো না যাবো। যাও বাবা যাও, হয়তো কম্বলে শুয়ে পড়ো, কম্বলে শুয়ে পড়ো, কম্বলে কি করবে আর? লেপে কম্বল আর কি আছে, কাঁথা মাথা যা আছে শুয়ে পড়ো। দরুদ আল্লাহুম্মা জোরে পড়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, চুপ করে বসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা
সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বদা সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকল পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসার তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ, সবাই মিলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে দিবে। আপনারা কোথা ছিলেন? এ লালজামা কোথা ছিলে বাবা? ইনারা বলেন না মাঠ থেকে এসেছি, আপনারা কি ভাই উঠতে উঠে এসেছেন? কোথা ছিল সব? আচ্ছা এই মাহফিলটা এতজন কমেডি ছেলে কটা আছে? হাত তুলুন দিকে। কমেডি ছেলে কটা আছে? তুলুন তো হাত। একটাও কমেডি ছেলে নেই? তারা কোথা? হ্যাঁ রান্না হয়ে গেছে, আমি দেখে এসেছি। বিরিয়ানি কমপ্লিট। চলো এসো কমেডি ছেলেগুলো, চলো এসো, অন্তত একজন দুজন এসো বাবা। হ্যাঁ এসে বসো। মাশাআল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার বুকে যে যারা কোরআন হাদিসের কথা সারা শরিয়াতের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা বসে আছি আমরা? প্যান্ডেলটা পছন্দ না হতে পারে, যে বসার জায়গাটা পছন্দ না হতে পারে, কমেডির ছেলেগুলোকেও পছন্দ না হতে পারে, মাথায় রাখতে হবে এই জায়গার সম্মান স্বয়ং আমার আল্লাহ পাক নিজে দিয়ে থাকে। রাসূলুল্লাহ বলে মাহফিলে এলো, ওয়াজ নসিহত শুনলো, যখন দোয়া চেয়ে চলে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তাদের জীবনের গুনার খাতা আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে, আরো জোরে বলে নারায়ে দিবে। আজকে যে মাহফিলটা হচ্ছে মরিচা, চক মরিচা না শুধু মরিচা? আচ্ছা মরিচা মানে লঙ্কা, গ্রাম কেউ ঝাল গেলেন নাকি? তাহলে আজকে যে মাহফিলটা আমার এই গ্রামের ছেলেগুলো যুবকগুলো কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এতে আপনারা খুশি না বেজার? খুশি বলেই বসে আছে। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে, অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলো, আরো জোরে বলে। আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছর এই মাহফিলটা হয় পৌষ মাসের 5 তারিখে। মাহফিলটা প্রতি বছরই হয়। আপনারাই মাহফিলটা কমিটির ছেলেগুলো সহযোগিতায় গ্রামের করে, গ্রামের সহযোগিতাই মাথায় রাখতে হবে। এখানে বসে থাকাটাও গ্রামবাসীর বলো সহযোগিতা। কি বললাম? বসে থাকাটাই সহযোগিতা। বাপ কে কার বাড়ি যায়, যে বিয়ে বাড়ির দাওয়াত করলো খেতে যাই না, ঠিক না? বল কথা বলেন কেন?
বিয়ে বাড়ির দাওয়াত করলো খেতে যায় না, এই যে বাড়িতে যাচ্ছে যার বাড়ি যায় তার নসিব ভালো বলে লোক যায়, তকদির খুব ভালো হলে মেহমান তার বাড়ি যায়। খাওয়ার অভাব নেই বাপ, 80 টাকা প্লেট, 90 টাকা 100 টাকা প্লেট বিরিয়ানি পাওয়া যাচ্ছে না, যায় না? কথা বলে অত সহজ নয়। কি দরকার এই ঠান্ডায় বসে মরবার? কি দরকার? ঘরে খেয়ে দিয়ে নামাজ কালাম করে শুয়ে পড়বো, আরাম আছে। কি দরকার? মাথায় রাখতে হবে মাহফিলে যে করা ছেলে বসে আছে, এসেছে যারা, সম্পূর্ণ এসেছে মদিনাওয়ালার খাতিরে। যেটা বলবেন না, কারণ মদিনাওয়ালা তো বলেছে যে জায়গায় আমি নবী আমার কথা হয়, আমার পাগল যারা ওই জায়গায় হাজির হয়ে যায়। জোরে বলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারা আজকে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা কার? রাসূলুল্লাহর। তাহলে আল্লাহ আজকে আপনাকে আমাকে এই মরিচা গ্রামে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা এদেরকে জীবনে জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে বলতে পারবেন না? আরো জোরে হবে না? মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে না নাই? জোরে বলে আছে না নাই? অনেকে বলে ভাইজান মদিনা শরীফ যেতে গেলে টাকা লাগে, অর্থ লাগে, পয়সা লাগে। ইসহাক সিদ্দিকী বলে টাকাতে কাবা পাওয়া যায় না, টাকাতে মদিনা পাওয়া যায় না, দিলে মদিনাওয়ালাকে পাওয়া যায়। জোরে বলুন। এলাকায় কোটি টাকার মালিক আছে না নাই? বলেন, কথা বলেন, আছে না নাই? কথা বলেন। লক্ষ লক্ষ টাকা মালিক আছে না নাই? আমি এখানে বসে বসে ভাঙড় থানার 50টা কোটিপতির নাম বলবো। এখানে বসে বসে 50টা কোটিপতির নাম বলবো, কপালে কাবা জোটেনি। আবার এইখানে বসে বলে দেবো ভ্যান চালিয়ে খায়, লেবারি করে খায়, চায়ের দোকান চালিয়ে খায়, আল্লাহ পাক কাবাতে হাজির করে দিয়েছে। জোরে বলবে না? টাকাতে কাবা হয় না, টাকাতে বউ পাওয়া যায়। যে টাকাতে মদিনা পাওয়া যায় না, টাকাতে জমি পাওয়া যায়। টাকাতে মা পাওয়া যায় না, টাকাতে বাড়ি পাওয়া যায়। মা মাই হয়। কথা বোঝা যাচ্ছে? বাপ 4টে বে করো, 4টে করো, 2টো করো, 3টেই করো, জানবেন নিজের মা, কথা বলেন, মাই হয়। ওই হকটা পৃথিবীর আর কোনো মা নিতে, জোরে বলেন, পারবে না বাপ। ওটাও মা, বাপ বিয়ে করেছে মানে, কথা বুঝতে পারছেন আপনারা? বাপ বিয়ে করেছে মানে মা, আপনাকে ওই মাকে মা বলতেই হবে, যে আপনার থেকে ছোটও হয়। কি বলতে হবে? জোরে বলো, মা বলতে হবে। হুকুম। তাহলে এই মা, আর যে মা আমাকে 10 মাস পেটে ধরেছে, ওই মা, তফাৎ আছে না না? আসমান জমিন তফাৎ আছে। মরিচা গ্রামের মসজিদ, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস মসজিদ, মসজিদ নববী মসজিদ, আর আল্লাহর কাবা মসজিদ, তফাৎ আছে না না? যেটা বলেন, যে নামাজ ঘরে পড়বেন 1 রাকাত, 1 রাকাতের পরিবর্তে আপনি 1 রাকাতই সওয়াব পাবেন। ওই নামাজ মরিচার মসজিদে পড়বেন 1 রাকাত, 1 রাকাতের পরিবর্তে আপনি 27 রাকাত পাবেন। ওই নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়বেন 1 রাকাত, 1 রাকাতের পরিবর্তে আপনি 25,000 রাকাত পাবেন। ওই নামাজ মসজিদ নববী রাসূলুল্লাহ দরবারে পড়বেন 1 রাকাত, 1 রাকাতের পরিবর্তে আপনি 50,000 রাকাতের সওয়াব পাবেন। আবার ওই নামাজ বাইতুল্লাহ আল্লাহর কাবায় পড়বেন 1 রাকাত, 1 রাকাতের পরিবর্তে আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দেবে।
চিল্লো বলতে পারলেন না? আরো জোরে হবে না? নাই দিকে আমার কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? কালো দেখলে হবে না বাপ। কাঠকয়লাও কালো আর হাজার আসওয়াদও কালো, তফাৎ আছে না? না, কি বিপদের মধ্যে পড়েছে ছেলেগুলিকে। আজ কথাবার্তা বলে না, মহা জ্বালার মধ্যে পড়ে গেলাম তো আজকে তো। হ্যাঁ, বাঙালির লোক কথা বলে না কেন? এই ইউটিউবার বাঙালি লোক কথা বলে না কেন আজকে? হ্যাঁ, সব জমে গেছে। নেমে যাও, সিমেন্ট বালি দিতে পারি একটুখানি, ঢালাই করতে হবে। তাহলে এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। চুপ করে বসে আছে ওই যে লাল আর কালো জ্যাকেট, ওইটা একদম তওবা তিল্লাহ করে বসেছে। মরে যাই, মরে যাবো, জান দিয়ে দেবো, তাকবীর দেবো না। সবাই মিলে একবার কলজে খুলে নারায়ে তাকবীর, জোরে 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 নারায়ে তাকবীর। দাঁড়িয়ে দেখলে হবে না বা, দাঁড়িয়ে আমার মুখেও আছে আর এ দাঁড়িয়ে মোদির মুখেও আছে। তফাৎ আছে না? নাই, অনেক তফাৎ। মানুষ তো সবাই দু পায়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ কটা আছে বলতে দেখি আমাকে? সব তো দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো পা, একটা নাক, মুখ, ঠোঁট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ হয়ে যায় মানুষ। হাকিকাটা বিচার করে বল দেখি মানুষ কটা আছে? আমার মনে হয় মানুষের থেকে মানুষ বেশি আছে। আর কথা বুঝে যাচ্ছে? আমার মনে হয়, রাগ করবেন না, কষ্ট নেবেন না, ব্যথাও নেবেন না, মানুষের থেকে মানুষ বেশি আছে। মানুষ হয়ে লাভ নেই, মানুষ হয়ে লাভ নেই। মানুষ দেখি গ্রামে 100 আছে মানুষ, ও দাম নেই। একটা মানুষ একটাতেই জানবে, ওই 100-র জন্য ভারী পড়ে যাবে। জোরে বলবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে দিবে। এই তাকবীর গুলো দিচ্ছিল বলে একটা একটা করে এসছে। কোথা ছিলে আব্বা? কবরস্থান থেকে উঠে এলে নাকি? হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। কি করবে? শুয়ে পড়ো, বিসমিল্লাহ বলে শুয়ে পড়ো, আল্লাহর নামে শুয়ে পড়ো। কোনো অসুবিধা নেই, এখানে একটা কম্বল আছে, এর মধ্যে ঢুকে পড়ো। আমি তো উঠে দেখি কেউ নেই, কটা মানুষ ওইখানটায় আর এইখানটায়। তবু তো কটা জুটেছে এসে। হ্যাঁ, যা আছে সলিড আছে, এর মধ্যে খাদ আছে না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। আসেন, খুব ভালো করে বলেছেন, খুব ভালো করে বলেছেন। মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে, পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি দিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, কি নাম তোমার? তাহির। আর তাহিদুর ভাবছে মুফতি সাহেব হচ্ছে। কি ঘুরছে? মাথায় পাগড়ি আছে, পাঞ্জাবি পরো, দাঁড়িয়ে কি ঘুরছে? মুফতি সাহেব। খবর নিয়ে দেখ, পাক্কা চোর একটা। যদি বলেন কেন, বাপের একটা ছেলের নাম রেখেছে আবু বক্কর। কি নাম? আবু বক্কর। নাম রেখেছে মঈনুদ্দিন। কি নাম? নাম শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। মঈনুদ্দিন। নাম রেখেছে আব্দুল কাদের। খাবি কি ঝাঁঝে মরে যাবি। আব্দুল কাদের। বাচ্চারা হাসে দেখে, ফুরফুরাই যাও। আবু বক্কর দাদা হুজুর হয়ে শুয়ে আছে, আর মরিচারা আবু বক্কর বিড়ি টেনে বেড়াচ্ছে। এই তো কন্ডিশন বা। আজমিরে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজ হয়ে শুয়ে আছে, আর মরিচার মঈনুদ্দিন দাঁড়ি চেঁচে বেড়াচ্ছে। রাগ হচ্ছে নাকি? যদি কেউ দাঁড়িয়ে চেঁচে মঈনুদ্দিন থাকে, তার যদি রাগ হয়, আমি কি করবো? তুই চাঁচবি কেন কমবক্তা? যদি কেউ বিড়ি খোর আবু বকর থাকে, তার যদি রাগ হয়, আমি কি করবো? তুই খাবি কেন? কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে উঠা নিষেধ আছে, তুই কমবক্তা বিড়ি খেয়ে কুলি করে মসজিদে উঠছে, তো লজ্জা করে নে, বিহায়া কোথায় করে। হ্যাঁ, আবার কিছু আছে, এক মুষ্টি দাঁড়ি বিড়ি টানছে, আছেন না? না, কথা বলে না। লজ্জা, লজ্জা, জাতের লজ্জা।
লজ্জা লজ্জা, জাতের লজ্জা, কলঙ্ক। আহারে নবী সুন্দরটা মুখে এক মুঠি রেখে দিয়ে বিড়ি খেয়েছি, তোর লজ্জা করে রে বিহায়া? হ্যাঁ তুই কত বড় লেচ্ছর রে। হ্যাঁ আবার কিছু আছে মাথায় টুপি দিয়েও বিড়ি খায়, আছে না? না কথা বলেন দেখে। আমি চোখে আঙুল দিয়ে দেখতে দেবো, আমি যেটুকু বলছি জানবেন আমার কাছে এভিডেন্স আছে। চোখে আঙুল দিয়ে দেখতে দেবো, ফুরফুরায় গেছে, ফুরফুরায়, হ্যাঁ মুখে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে বিড়ি খাচ্ছে। আমি আর পাশে গিয়েছি, চাচা আর একটা দেবো? বুঝতে পারলেন? জানে খান, জানে খান, খেয়ে মরে যান, খান খান। নাম রেখেছে আব্দুল কাদের, নাম শুনলে জান, কথা বলো, ঠান্ডা হয়ে যাও। ইরাকে যাও, আব্দুল কাদের গৌসুল আজম শুয়ে আছে, আর মরিচের আব্দুল কাদের লোকের বাঁশ দিতেই ব্যস্ত আছে। এই তো কন্ডিশন। নাম দেখতে যাও, নাম দেখতে যাও। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, এ যুবকেরা, কিয়ামতের ময়দানে হবে, আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব নেবে, আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে। আমার আল্লাহ ডাক দিয়েছে, বান্দা শুনে গেবে, এই ময়দানে মাঝারে আমি আল্লাহ বিচার করব। নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, হাজী সাহেব থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না। আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে, তার অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আগে আগে আমার জান্নাতি বানিয়ে দেব। জোরে বলবে না? কিয়ামতের বিচার কোনটা দেখে হবে? কি সমস্যার মধ্যে পড়লাম, কোনটা দেখে হবে? এটা নয়, এটা এটা নয়, এটা এটা নয়। এটার নাম কি? জোরে কোন, জোরে কোন, চিল্লে বলেন। আমার মুখে আছে না নাই? মিস্টার মোদির মুখে আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? ওই বলছে কে রে? এত বড় কুপয়া, বুঝতে পারছেন তো? চাওয়ালাটা চেনেন না? চেনেন না চাওয়ালাটা? এরা আমরা সবাই চেনে না, বুঝতে পারছেন কাউকে বলতে চাইছি? চাওয়ালাটা বুঝতে পারছেন? এত বড় কুপা। আর একটা আছে গবের টাকলা, গোপাল ভাঁড়, এত বড় কুপয়া। ওই দুইজন মিলে বিশ্বকাপ ফাইনালটা দেখতে গেল বলে ইন্ডিয়া হেরে গেল। কথা বুঝতে পারলেন না কি বলছি? আমার বিশ্বাস যদি ওরা দেখতে না যেত ইন্ডিয়া, যদি বলো, আমার বিশ্বাস জিতে যেত। এত বড় কুপয়া। যদি ভাই দেশের কথা বলছেন না, বাপ দেশের কথা বলা ইমানের অঙ্গ। রাসূলুল্লাহ বলেছে, যে দেশের জন্য জান দেয় আমার আল্লাহ তাকে শহীদের দরজা দেয়। জোরে বলো, আরো জোরে বলো। এটার নাম কি? জোরে বলেন। পাঞ্জাবি বা জুব্বা আমার গায়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুফি সাহেব, হ্যাঁ কি না? যাও গিয়ে বায়াত হও না, যাও। পাঞ্জাবি রয়েছে, দাড়ি রয়েছে, যাও। তাই খোদা বলছে কিয়ামতে কিচ্ছু দেখবো না, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এইটা দেখবো। যার এইটা পরিষ্কার, তার জান্নাতে যাওয়ার রাস্তাটা পরিষ্কার। জোরে বলবে না? জুম্মার দিন যে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে বসে বসে মোনাজাত করছে। ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, পিছনে খুব আল্লাহ কেঁদে আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আমিন, খুব কাঁদছো। খবর নিয়ে দেখো আলকেটে পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। ঠিক বলছেন, ভুল কথা বলেন না কেন?
খুব ফুরফুরা হুজুর দেখলে আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন যে হুজুর, ইমাম সাহেবকে আসসালাম ভালো আছে ইমাম সাহেব যে হুজুর, খুব সালাম করে মুসাফা করছে। খবর লাও 15 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে, আছে না না কথা বলেন না? তাই খোদা বলছে কিয়ামতে কিচ্ছু দেখবি না, ফার্স্ট এইটা দেখবি, আর এইটা ক্লিয়ার তার জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার। জোরে বলে, আরো জোরে বলে। আর একটা জিনিস আমি আল্লাহ দেখবো, মদিনাওয়ালা যাকে মদিনাওয়ালা যার জন্য সাফায়াত করবে, মদিনাওয়ালা যার জন্য বলবে আমি আল্লাহ মদিনাওয়ালা দোয়াকে কবুল করে নেব। জোরে বলে, আরো জোরে বলে। যে কোন নবী আম্মা জানা আমিনা বলে, আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমি আমিনা দেখছি একটা লম্বা আলো পড়ে আছে। জোরে বলুন, চিল্লে বলতে পারলেন না? মোহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, আমি দেখতে পাচ্ছি 4টে মহিলা ঘুরছে, একটা লম্বা আলো এইভাবে পড়ে আছে। জোরে বলেন। আমি আমিনা আলোটাকে ঘাঁটছি। জোরে বলবেন না? ঘাঁটতে ঘাঁটতে আলোটাকে রেখে দিয়ে আকাশে দিয়ে যেই তাকিয়েছি, আমার আল্লাহ পাক আমাকে 7 তবক আসমানটা চামড়ার চোখে দেখাতে লেগেছে। জোরে বলবেন না? আম্মা জান আমিনা বলছে, আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারিনি, মাঝে মাঝে আমার পেট থেকে একটা আলো বেরোতো। জোরে বলবেন না? কি বেরোতো? আমি আলোটা দেখছি, যে আকাশের দিকে তাকাতাম, আমার আল্লাহ পাক আমাকে 8টা জান্নাত চামড়ার চোখে দেখাতো। জোরে বলবেন না? কিয়ামতের ময়দান হবে, এ যুবকেরা, সূর্য মাথার এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানে নফসি নফসি করবে, চোখের পানি গায়ের ঘামে কারো হাঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, কেউ হাবুডুবু কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, এত কঠিন ময়দান হবে, আরাফাতের ময়দানটা তো কঠিন ময়দান হবে। হাজী সাহেব যারা আছেন তারা বুঝতে পারবে, আরাফাতের ময়দানটা তো কঠিন ময়দান। ওই আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের কথা মনে আসবে, আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানের কথা মনে পড়বে। যুবকেরা, ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। যুবকেরা, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলেরও হবে না, মা মেয়েরও হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি, ইউনূস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি। জোরে বলবে না? আরো জোরে বলবে না? নাই দিলে একমাত্র মদিনাওয়ালা হলো আমাদের। চিল্লে বলতে পারবেন না?
মদিনাওয়ালার কাছে। এই ছেলে, কোথা ঘুরছিস? কোথা ঘুরছিস? যদি ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে ঘোর। ঘোরার দরকার হয় মদিনাওয়ালাকে যারা স্মরণ করে তার পিছনে ঘোর। কোথা ঘুরছিস? দুনিয়াতে কার পিছনে ঘুরছিস? মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে তোমার যার সঙ্গে ভালোবাসা মহব্বত থাকবে, আল্লাহ কিয়ামতে তার সঙ্গে হাসর নাসর করে দেবে। যে দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গেঁজাখোর, বন্ধনখোর, হারামখোর, জেনাখোর, বেনামাজি, চিটিংবাজ, চোর, জালিয়াত, দাড়ি চাচা, এদের সাথে মহব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা, এদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম 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 আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। যদি বলতে পারো নি কোথা ঘুরছিস? কোথা ঘুরছে? কার পিছনে ঘুরছিস? দেখে গো, লোকটাকে দেখ, ওর বাইরে চেক কর, বড় কেমন দেখ, হ্যাঁ, ও সম্পর্কে জান, তারপরে কোথা ঘুরছিস? জানা বিড়ি খেয়ে পিছনে ঘুরবি, যা বিড়ি খেয়ে ঘুরকে জানা, যা মাতালের পিছনে ঘুরবি, জানা বেনামাজি পিছনে ঘুরবি, যা আমার বয়ে গেছে শাসিদি, যা ফেরা শাসিদি হেদায়েতের মালিক নয়, শাসিদি আব্বা, শাসিদি দাদু হেদায়েতের মালিক নয়। এই যুবক, হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। জোরে বলো, জোরে বলো। খেচ্ছিস দেখে খাবি না? খেচ্ছিস দেখে খাবি না? কি খেচ্ছিস? মুড়ি খাচ্ছিস না ভাত, না কাঁকর, না পাথর? আমার কথা বোঝা যাচ্ছে না? জানি হারাম না হালাল দেখতে পেয়েছি? কানা মরবি নি? বল না মরমরি, না মরবরি, যা পরিস করে যা, যা না আমি মরবো ভাইজান। তোমাকে পরিবর্তন হতেই হবে, কারণ তুমি ইমানদার। তোমার কবরে হিসাব নিকাশ আছে না নাই? জোরে বলেন আছে। ওদের কথা বাদ দে, বেঈমান কাফির ইহুদি নাসারা খ্রিস্টান কথা বাদ থেকে যা। ওরা ঈমান নেই, দুনিয়া থেকে শুরু হয়ে গেছে। ওদের জন্য জান্নাত হলো দুনিয়া, আর কবর হলো জাহান্নাম। আর ঈমানদারদের জন্য কবর হলো জান্নাত, দুনিয়া হলো কঠিন জায়গা। এটা মাথায় থাকে যাবে, এটা মাথায় থাকে যাবে। অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই। ছেলে যুবক বাপ, সম্মানের ডাল ভাত খাবো না, আল্লাহ অতি তোমার সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলবে না, জোরে বলবে না। কম খাও, কম খাও, কম খাও, শুকিয়ে মরে যা, শুকিয়ে মরে যা। পরে খেতে কফিলিশ খাওয়া দরকার নেই। কথা বুঝে যাচ্ছে? শুকিয়ে মরে যাও, পরে পরে মাছ চুরি করে খাওয়ার দরকার নেই। শুকিয়ে মরে যাও, পরে মুরগি চুরি করে খাওয়ার দরকার নেই। শুকিয়ে থাকো, আমি খাবো না, আল্লাহ যতটুকু খাওয়াবে আমাকে হালাল খাওয়াবে। খুদার কাছে বলো, আমার আল্লাহ দয়াময় যতটুকু খাওয়াবে হালালি খাওয়াবে। যারা বলবে না সুবহানাল্লাহ। যাও মদিনাওয়ালার কাছে যাও, কোথাও যাওয়ার দরকার নেই ভাই, বলে যাচ্ছি। কারো পিছনে ছুটার দরকার নেই, কারো পিছনে দৌড়বার দরকার নেই। খোদার কসম, মদিনাওয়ালার পিছনে দৌড়ো। যে মদিনাওয়ালার পিছনে দৌড়লো, ওটা আল্লাহ সৃষ্টি, তার পিছনে দৌড়লো। জোরে বলো। আরে আতর না হতে পারিস, আতরের দোকানে কর্মচারী হ না। কথা বোঝা যাচ্ছে না? বোঝা যায় না? আতর যদি হতে না পারো, আতর দোকানে কর্মচারী হও, দেখবে তোমার গা থেকেও আতরেরই খুশবু বেরোবে। যেটা বলবেন না, হরিণ খুঁজছে, হরিণ হরিণ, গোটা জঙ্গল খুঁজছে কোথা থেকে সেন্ট আসে,
কোথা থেকে সেন্ট আসে? মৃগনাভি সেন্টটা কোথা? গোটা জঙ্গল খুঁজছে, কিন্তু হরিণ জানেনি হরিণের লাভির ভিতরেই সেই মৃগনাভিটা রয়েছে। যেটা বলবেন না, হরিণ কিন্তু জানে না যে হরিণ জানে না, ও ঘুরছে, ওর পেটেই কিন্তু রয়েছে মৃগনাভি, ও দুনিয়া ঘুরছে। কোথা ঘুরছো? হ্যাঁ, তেল আর পানি এক হয়? কত বলেন না কেন? তেল আর পানি এক হয়? ওটা এক জীবনে হয় না, আর হবেও না। কলের পানির সঙ্গে পুকুরের পানি মিশাবো, মিশবে না? মিশবে না? মহাবিপদের মধ্যে পড়লাম তো ছেলেগুলোকে নিয়ে। মিশবে না? মিশবে না? মিশবে। কলের পানির সঙ্গে ডাবের পানি মিশাবো, মিশবে না? মিশবে না? মিশবে। কলের পানির সঙ্গে আখের পানি রস মিশাবো, মিশবে না? মিশবে না? মিশবে। কলের পানির সঙ্গে খেজুরের রস মিশাবো, মিশবে না? মিশবে না? মিশবে। পেট্রোলের সঙ্গে ডিজেল মিশাবো, মিশবে না? মিশবে না? বলে মিশবে। পেট্রোলের সঙ্গে কেরোসিন মিশাবো, মিশবে না? মিশবে না? মিশবে। পেট্রোলের সঙ্গে থিনার মিশাবো, স্পিড মিশাবো, মিশবে না? মিশবে না? মিশবে। পেট্রোলের সঙ্গে পানি মিশবে? যদি বলে মিশবে না। ইমানদার ইমানদারি হয়, বেদিন বেঈমান বেঈমানি হয়। অত সহজ নয়, বা দুটো এক হতে পারেন। এটা আল্লাহ ভাগ করেছে। ইমানদার রাস্তাটা জান্নাত, আর বেঈমান রাস্তাটা, জোরে বলো, এটা আল্লাহ ভাগ করেছে। যতই আমি চেষ্টা করি আর পৃথিবীর যে রতি মহারতি হোক, এক করবো, ওটা হবে? জোরে হবে? হবে না বা যে অত সহজ নয়। এইটুকু বক্তব্য দিতে 3 ঘন্টা লাগবে, এইটুকু বক্তব্য দিতে গেলে। কি ভাবছেন এখানে ইউটিউবে আছে বলে আমি কিছু বলছি না? অসুবিধা আছে? অত সহজ নয়। কোথায় ঘুরছো দুনিয়াতে? কোথায় ঘুরছিস? লোকটা দেখ। হ্যাঁ, কপালে দুঃখ। আহারে আমাদের কপাল। হ্যাঁ, প্যান্টটা হলো ইহুদিদের পোশাক, শার্টটা হলো ইহুদিদের পোশাক। আহারে মাথার ক্যাপটা হলো ইহুদিদের পোশাক। আহা, টাইটা হলো ইহুদিদের পোশাক। সব বেদিনদের পোশাকগুলোকে আমরা নিয়েছি। আমার কথা বোঝা যাচ্ছে? কই আমাদের পোশাক উড়ালে দেখে দাও আমাকে। ইমানদারদের পোশাক উড়া দিয়েছে, দেখাও। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ হেদায়েত করে। আমি নিজের চামড়ার চোখে দেখা অনেক মুসলমানের ছেলে বেদিনদের পুজো মণ্ডপে ঘুরে ঘুরে বেড়াই। আছে না? কথা বলেন, আছে না? না। আচ্ছা, আমি হাত তোলাবো নি, ভয়ের দরকার নেই। আমি হাত তোলা, এখানে হাত তুলবো, আমি চ্যালেঞ্জ সাথে বলছি, এখানে হাত তুলবে, আমি হাত তোলাবো নি। একটাই দোয়া করবো, আল্লাহ হেদায়েত করে, আল্লাহ সুবুদ্ধি দেয়। কি ভাবছে? যত গায়ের কমদের আলোচনা, গায়ের কমদের নেশাব, গায়ের কমদের চাল চলন, তাদের পোশাক, তাদের খাওয়া দাওয়া, ওটা আমাদের দিকে ঢুকছে। ওই আমাদের জিনিস ওদিক যায় না তো। হ্যাঁ, ওই ঈদের দিনে কটা গায়ের কমের লোক বাড়ি বাড়ি আসে, দেখে দাও আমাকে। পারবে না। পরিবর্তন মদিনাওয়ালা কাছে বাঁচতে চাও, রসুলের দামান, রসুলের দামান। হই 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 করে ঘুরছো রাতের অন্ধকারে। আল্লাহ নবী আমার মক্কা জমিনটা গেছে দিয়ে এক পা দু পা করে একটা ফাঁকা মরুভূমি ময়দানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর গাছের নিচে ডাক দেয়, আল্লাহ আই রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমি আব্দুল্লাহর বেটা হিজাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমি মুহাম্মদ হিজাল্লাহ। আল্লাহ নবী আমার ডান দিকটা তাকাই ফাঁকা, বাম দিকে তাকাই ফাঁকা, সামনের দিকে তাকাই ফাঁকা, পিছন দিকে তাকাই ফাঁকা, কেউ নাই। এ যুবক
পাকেরা প্রত্যেকটা মানুষের কাছে দুইটা করে ফেরেশতা আছে। আপনাদের প্রত্যেকের কাছে, আমাদের প্রত্যেকের কাছে দুইটা করে ফেরেশতা আছে, একটা বাম কাঁধে একটা ডান কাঁধে। কেননা আমার নবী পাকের কাছে কোনো ফেরেশতা ছিল না, কেননা আমার আল্লাহ পাক আমার নবী পাককে বেগুনা মাসূম বানিয়েছিল। দুটো একটা কটা জোরে বলো, তিনটে আমার নবীর কাছে ছিল না, এখানেও নেই। বেগুনা মাসূম ছিল আমার নবী, বেগুনা মাসূম। আল্লাহ নবী ডাক দে, আল্লাহ এই মুহাম্মদ তোমাকে আল্লাহ তুমি আমার মনের খবর জানো, তুমি আমার দিলের খবর জানো। আই রব্বুল আলামিন আল্লাহ এই মক্কা জমিন আমি মুহাম্মদ কালেমা দাওয়াত দি, ওয়াহদানিয়াতের দাওয়াত দি, কুরআনের দাওয়াত দি। আই রব্বুল আলামিন আল্লাহ কেউ আমার কথা শুনে না, কেউ আমার কাছে আসে না। যদি বা কেউ আমার কাছে এসে আমার হাতে হাত দিয়ে ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, আবু জেহেল তাকে মারে, উতুবা উতাইবা সাইবা আবুল আহাব তাকে ঘর থেকে বার করে দেয়, আবু সুফিয়ান তার ঘরটাকে ভেঙে দেয়। আই রব্বুল আলামিন আল্লাহ আমি মুহাম্মদ কার কাছে কালেমা দাওয়াত দেব, আমি মুহাম্মদ কার কাছে কুরআনের দাওয়াত দেব, আমি মুহাম্মদ কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব। আই রব্বুল আলামিন আল্লাহ তুমি বলে দাও। আল্লাহ নবী আমার আসমানের দিকে তাকিয়ে জোর জোর চিল্লে চিল্লে ডাক দেয়, আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আর আমার হাবিব রে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি কষ্ট নেবেন না। আর আমার হাবিব রে আমি আল্লাহ আপনাকে বলে দিলাম দুনিয়া জমিনে আপনি কালেমা দাওয়াত দেবে, ওয়াহদানিয়াতের দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শোনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আমি দুনিয়ার জমিনে কালেমা দাওয়াত দেবে, দুনিয়ার জমিনে কুরআনের কথা বলবে। আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। জোরে বলবে না, কারো দিকে তাকাবেন না, যে কারো দিকে তাকাবেন না, আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। তো জোরে বলবেন না, আরো জোরে বলবে না। হ্যাঁ, কারো দুনিয়াতে কারো পরোয়া করবে না। ভাই মানা করে যাচ্ছি, যদি ভাই বলে মনে করো তাহলে শুনবে আমার কথা, যদি ভাই বলে না মনে করে তার সাথে আমার কোনো সম্পর্কই নেই, ঠিক না ভুল? যে ভাই বলে মনে করবেন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এই পরিষ্কার বুঝি নেই। যদি ভাই মনে করো, ভাই মনে করো তাহলে মাথায় রেখে দিই, দুনিয়াতে কারো কাছে মাথা নত, কারো কাছে হাত পাতবে না, কারো মুখোপেক্ষী হবে না। যেটা প্রয়োজন রাতের অন্ধকারে আমার খোদাকে বলবে, খোদার কসম আমার আল্লাহ বান্দার কলিজাকে ভরিয়ে দেবে। জোরে বলবে না। তুমি যার কাছে হাত পাচ্ছ সে জানবো একজনের হাত পেতে বসে আছে, ঠিক না? তুমি যার কাছে মাথা নত করছো জানবে সে আরেকজনের মাথা নত করে। কেন মাথা নত করে? আল্লাহ দাও, আল্লাহ আমি তোমার বান্দা, আল্লাহ আমাকে দাও। কত বেঈমানকে দিয়েছো, কাফেরকে দিয়েছো, ইহুদি নাসারা খ্রিস্টান বেদিন জালেম, আল্লাহ তুমি আমাকে দাও। আল্লাহ মন থেকে দিল থেকে আল্লাহকে বলবে, আমার আল্লাহ তোমার কলিজাকে ভরিয়ে দেবে। বলবে না? আল্লাহ তো বলে দিয়েছে, বান্দা যখন ডাকে, বান্দা যখন বলে, বান্দা যখন আমার কাছে কাঁদে, বান্দা যখন আমার কাছে মাথা নত করে, আমি আল্লাহ সব থেকে খুশি হয়ে বান্দার মনে নিয়ে আসা আমি আল্লাহ কবুল করে দিই। জোরে বলবে না? হই 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 করে ঘুরছো, হই 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 করে ঘুরছো, ঘুরে কিছু লাভ হবে না বা কোনো লাভ নাই,
কোনো লাভ নেই, দুনিয়ার হালত খারাপ। এই কি হচ্ছে মাইকে? ঝামেলা করুনি মাইক নিয়ে, আমার মনে অনেক ঘেমে লেগে গেছে একদম। আমি তাই বলি শীতকালে ঘেমে যাচ্ছে, ঘেমে যায় না, ঘেমে গেছে। মাইক ঠিক করো, আরেকবার তাকবীর দেন, নারে তাকবীর। দাঁড়ান ফোনটা করি। হ্যালো হ্যালো, হ্যাঁ তাই, ও খবর চলেছে বাপ, খবর বুঝতে পারছেন কি খবর বলেন তো? হ্যাঁ লাইভ চলছে। ও তোমরা লাইভ করলে কেমন খবর চলে এসছে, মেসেজ থেকে মেসেজ চলে এসছে, ভাইজান আপনি লাইভ করতে দেননি, দেখেন চলে এসছে মেসেজ, এখন ডাইরেক্ট ভিডিও হচ্ছে। কি সমস্যা, থাক বেশি কিন্তু বলবো নি আজকে। আর কমিটিকে বলে জলসা রাত্রি 1টা পর্যন্ত করতে মানা করো, 12টায় শেষ করতে বলো। কে কথা বলছে কে? আর একবার সবাই তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই জোরে বলেন না রে বাবা, নারে তাকবীর, কলজে খুলে নারে তাকবীর, জোরে সরে আল্লাহুম্মা। পরে সবাই জোরে জোরে পড়ে আল্লাহ। আমার দিনদার ইমানদার ভাই, নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, আমার চাচারা, আমার মুরব্বীরা, আমার ভাই, পরিবর্তন হও। দুনিয়ার হালত খুবই খারাপ। লিখে রেখে দাও, নোট করো, নোট করো। 3টে ভূমিকম্প হবে খুব তাড়াতাড়ি, 3টে ভূমিকম্প হবে। প্রথমটা হবে পশ্চিমে মানে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, বুলগেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, কানাডা, মেক্সিকো, এই এলাকায়। দ্বিতীয় ভূমিকম্পটা হবে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, সিকিম, ইন্ডিয়া, এই আফগানিস্তান, এই এলাকাটা। তৃতীয় হবে ইরাক, ইরান, জর্ডান, আম্মান, সিরিয়া, মিশর, ওইখানে শুরু করে একদম মক্কা শরীফ, মদিনা শরীফ পর্যন্ত 3টে ভূমিকম্প হবে। রাসূলুল্লাহ বলে গেছে, দিনটা সামনে আসছে, দিন বেশি দিন নেই। ওই হচ্ছে কোন দিন হয়ে যাবে। কত রকমের ফিতনা চলছে জানেন? আমাদের ঈমানগুলি শেষ করার কত রকম প্ল্যান চলছে। হে যুবক শুনছো, পাকিস্তানে নাকি একটা ইমাম মেহেদী বেরিয়েছে, শুনেন না আপনারা? কথা বলেন না, দাড়ি চাচা, আপনারা বুঝতে পারছেন না কথাটা? বেরিয়েছে পাকিস্তানের ইমাম মেহেদী, দাড়ি চাচা। আর রাসূলুল্লাহ বলেছে ইমাম মেহেদী যে হবে তার সঙ্গে আমার শরীর অনেকটা মিল থাকবে। জোরে বলবেন না? পাকিস্তানে যে ইমাম মেহেদী দাড়ি চাচা, আমার নবী দাড়ি চাচা ছিল? চুপ করে বসে আছে। জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলছো? সোশ্যাল মিডিয়ায় হই হই হচ্ছে ইমাম মেহেদী, ইমাম মেহেদী। আরে হাই কপাল, হাই কপাল। পাকিস্তানের যে বেরিয়েছে ইমাম মেহেদী বলে দাবি করছে, প্যান্ট শার্ট পরা। জোরে বলো, প্যান্ট আর শার্ট পরা। আমার রাসূল কি প্যান্ট শার্ট পরা ছিল? জোরে বলবেন না নাউজুবিল্লাহ, চিল্লে বলবেন। দেখছো, দেখো না কি ভাবছে, কিভাবে শেষ করা প্ল্যান চলছে আমাদের ঘরে। ভালো করে বালিশে মাথায় দিয়ে চিন্তা করবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। হ্যাঁ আমি এটুকু বলতে পারবো, রাসূলুল্লাহ যে কিয়ামত আলামত গুলো বলে গেছে, একটার পর একটা মিলে যাচ্ছে, ঠিক না? বল কথা বলেন। আমি নিজের চামড়ার চোখে 2টো আলামত দেখেছি রাসূলুল্লাহ। যদি বলেন কেন ভাইজান? রাসূলুল্লাহ বলেছিল, আরাফাতের ময়দানে নবী গিয়েছিল, আরাফাতের ময়দানে রাসূল গিয়েছে, ফাঁকা ফাঁকা ফাঁকা, কিছুই নেই, পানি নেই, ঘর নেই, বাড়ি নেই, গাছ নেই, কিছু নেই, ফাঁকা, ধু ধু করছে। রাসূলুল্লাহ বলেছে, আবু বকর, ওমর, আয় আমার সাহাবারা, আমি মুহাম্মদ, শোনো, একদিন আরাফাতের ময়দানটা সবুজ হয়ে যাবে, জানবে যেদিন সবুজ হবে কিয়ামত সামনে হাজির হবে।
আমি যখন প্রথম হজে গিয়েছিলাম আমি নিজের চামড়ার চোখে থেকে এসেছি। আরাফাতে মানে ফাঁকা ছিল, কিছু কিছু বড় বড় গাছ লাগিয়েছে, কিছু কিছু গাছ লাগিয়েছে। আর এবারে আমি গিয়ে দেখি আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে, লক্ষ লক্ষ গাছ। আমি গাছগুলো দেখেছি আর মনে মনে বলেছি, আল্লাহ 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে গেছে আরাফাতের ময়দান সবুজ হবে কিয়ামত সামনে। আস্তে আস্তে আরাফাতের ময়দান সবুজ হচ্ছে, 1400 বছর আগে আমার রাসূলুল্লাহর কথা সত্য হয়ে যাচ্ছে। জোরে বলবে না? খোলো মোবাইল, খুলে দেখো কিছুদিন আগে পানি হয়েছে, প্রচুর পানি হয়েছে। মক্কা শরীফ মদিনা শরীফ প্রচুর পানি হয়েছে, পাহাড়গুলো সব সবুজ হয়ে গেছে। খুলে দেখো না মোবাইলে। ইসাকসির কথা বিশ্বাস করার প্রয়োজন নেই, করতে হবে না। আল্লাহ জ্ঞান দিয়েছে, চোখ দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। মোবাইলে টিপে বার করে দেখো। রাসূলুল্লাহ বলে গিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, এই কাবা শরীফের চারি সাইডে মাথা বলা হয়। এই মাথাতে যখন মহিলা হাজির হবে, মহিলা যখন এখানে হাজির হবে কিয়ামত সামনে, আমি এই বছরে নিজের চোখে দেখে এসেছি মাথার ভিতরে অনেক মহিলা মিলিটারি, মহিলা পুলিশ ওইখানে দাঁড়িয়ে আছে। আমি দোয়া করতে করতে দেখেছি আর মনে মনে বলেছি, আল্লাহ এইখানে মহিলা 1400 বছর আগে রাসূলুল্লাহ বলে গিয়েছিল এইখানে মহিলা প্রবেশ করা মানে কিয়ামত সামনে। আজকে এখানে মহিলা মানে 1400 বছর আগে আমার রাসূলুল্লাহর কথা সত্য হয়ে গেছে। জোরে বলবেন না? আরো জোরে হবে না? কি ভাবছে? আলামত খারাপ আছে, পরিবর্তন। নামাজে যুবকগুলোকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। কি বললাম? 5 ওয়াক্ত নামাজ পড়তে কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই, কোনো ছাড় নেই। নামাজে কোনো ছাড় নেই, নামাজ পড়তেই হবে 5 ওয়াক্ত নামাজ। আর 1 মাস রোজা আপনাকে রাখতেই হবে, যত কষ্টই হোক। হুজুর আমার রোগ হয়েছে, কই রোগের সময় খাওয়া বন্ধ করিস নি তো? সুগার হয়েছে, মিষ্টি তো শুটিয়ে দিচ্ছিস। 1 মাস রোজা রাখতেই হবে। অনেকে ভাবে আজ করবো নি, 6 মাস পরে পড়বো। শুনে রেখে দাও, আজ কা কাম কাল পার না ডাল। আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখুনি, কালকে তুমি থাকতে পারো নাও পারো। অত সহজ নয়। যুবকগুলো নামাজের দিকে যা পারো করে যাও। 24 ঘন্টার মধ্যে তুমি নিজে 23 ঘন্টা নাও না, আর 1 ঘন্টা আল্লাহ পাককে দাও না, দাও। ফজরের 4, যে জোহরের 4, ঠিক আছে, সুন্নত পড়ে নফল জোহরের 4 কত হলো? 8। আসরের বলে 4 কত হলো? 12। মাগরিবের 3 কত হলো? 15। ইশার বলে 4 আর 3 কত হলো? 7। এটা অন্তত পড়ো, এটা পড়ো। তারপর নফলটা পড়ুনি, আস্তে আস্তে যাও। সুন্নত পড়ুনি, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। নামাজটা পড়তেই হবে। যে ঘরে নামাজ আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে। জোরে বলবে, জোরে বলবে না? আর যে ঘরে আল্লাহর রহমত আছে ওই ঘরে আমার আল্লাহ গজব দিতে পারে না, দিতে পারে না। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হেদায়েত করো, আল্লাহ আমাদের হেফাজত করো। আজকের মাহফিলকে আল্লাহ কিয়ামতের দিন আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আছেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহব্বতের সালাম। ইয়া নবী সালাম। কমিটির ছেলে একটা দিকে ওই নামটা কি বলে? ওই ফরচকা ছেলেটার নাম কি? কই সে? বাবুসোনা। বাবুসোনা কই? বাবুসোনা কোথায় গেলে? এদিকে এসো। মাশাআল্লাহ। তালা আল বাদরু ও আলাইনা من ثنيات الوداع
ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছই পারেন দেখিতে মদিলাস কবে রাখিলে লইবেন আপে ও নকলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कहीं आदि तुम्हारा या नबी या रसूल या हबीब नबीजेर अब्बा আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদুমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ 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 ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লাম দাইমা বালাগাল উলা বিকামালিহি বলেন সবাই
কাসাবাদ দুজা বেজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান যুবক, খাস করে আমার বাপেরা, আমার চাচারা, আমার জওয়ান জওয়ান ভাই, আল্লাহ পাক আমি গুনাহগারকে যতটুকু বলিয়েছি, আমার আল্লাহ পাক গুনাহগারের মুখ থেকে আপনাদেরকে যতটুকু শুনিয়েছেন, আল্লাহ এই বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া চাই খোদার দরবারে, খোদা এই রাত্রির 12টা বাজে আল্লাহ আমার মাহফিলে যে করা ছেলে, যুবক, বাচ্চা, বাপ, চাচা, মুরব্বী, জওয়ান জওয়ান ভাই যে কজন হাত তুলেছে, তুমি এদেরকে জীবনের জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ অন্তত একটা বার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না আল্লাহুম্মা আমিন। নারে দিবে খোদার কসম করে বলে শুনে রেখে দাও, যদি কেউ একবার দিল থেকে, মন থেকে, অন্তর থেকে কাবা শরীফ আর রাসূলুল্লাহর দরবারটা যদি কেউ একবার দিল থেকে দেখে, ওই মানুষটা জীবনে কোনোদিন অন্যায় কাজ করতে পারবে না। জোরে বললেন না সুবহানাল্লাহ? অত সহজ নাই বাবাজি। কাবা শরীফটা এইভাবে দেখবে, ইশার নামাজ 10টায়, 9:45 সেদিকে হয় ইশার নামাজ 10টায়, এইভাবে 10টা ইশার নামাজ পড়ে নিয়ে মাথা পেতে বসতে দেয় না, আগে বসতে দিতে এখন আর বসতে দেয় না। তাই গেট আছে, কোলাপ টাওয়ারের সিধে সিধে গেট আছে, ওইখানে বসে কাবা শরীফ দেখা যায়। আমি ওইখানটাতে গিয়ে বসতাম, তো কাবা শরীফ